পরীক্ষা ক্লাস 10 অনেকের ইউপ্যাক নামকরণে আটকে যায়, শুনেছি অনেকেরই আটকে যাচ্ছে শুনলাম, ঠিক আছে। কমেন্টে জানাচ্ছে অনেকে এমনি নর্মালি কথা বলে বলছে ইউপ্যাক নামকরণ আমরা আজকে শিখবো, 2 মিনিটের মধ্যে ইউপ্যাক নামকরণ হয়ে যাবে, ঠিক আছে। তো তার আগে তোমাকে কিছু তথ্য জানতে হবে, কি কি জানতে হবে তাহলে সেগুলো বলি। প্রথমে তোমাকে যেটা করতে হবে, এর কার্বন সংখ্যা কত সেটা গুনতে হবে। কার্বন সংখ্যা যদি 2টো কার্বন হয় তাহলে ইথ, 3টে কার্বন হলে প্রোপ, 4টে কার্বন হলে বিউট, ঠিক আছে। এটা বাংলা নাম হচ্ছে বিউট, ঠিক আছে। তারপরে কি বলছে, যদি আমাদের এক বন্ধন থাকে, এর মধ্যে যদি এক বন্ধন থাকে কার্বনগুলোর মধ্যে, মাইন্ড কার্বনগুলোর মধ্যে যদি এক বন্ধন থাকে তাহলে হচ্ছে এনি বসবে, যদি দ্বিবন্ধন থাকে তাহলে বলবে ইএনই, আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে বলবে ওয়াইনি। বোঝা গেল। 3 নম্বরে যদি কোনো লক্ষণিক উপসর্গ থাকে অর্থাৎ অতিরিক্ত কোনো পদ থাকে তাহলে সেটা কি হবে, বেসিক্যালি যেটা থাকবে সেটা লিখে দিয়েছি তোমাদের ক্লাস 10 এর জন্য। যেটা থাকে সেটা হলো বন্ড CH3 বেশি থাকে সবথেকে, ঠিক আছে। বন্ড CH3 থাকলে এটা মিথাইল গ্রুপ, মনে রাখবে বন্ড CH3 মানে সেটা হচ্ছে মিথাইল গ্রুপ। 4 নম্বর OH, ঠিক আছে। তো OH থাকা মানে অ্যালকোহল গ্রুপ, তাহলে সেটা OH থাকে, আর OH মানে এখানে আমরা OL অল বসবে। যদি অ্যালডিহাইড গ্রুপ হয় তাহলে বন্ড CH ও থাকবে, তাহলে সেক্ষেত্রে অ্যাল বসবে, AL এটা। যদি কিটোন গ্রুপ থাকে যে বন্ড C বন্ড ডবল বন্ড O বলে একটা আছে, ঠিক আছে, বন্ড C ডবল বন্ড O একটা বন্ড C আরেকটা বন্ড আছে সঙ্গে। যদি এমনটা যদি কিটোন গ্রুপ থাকে, কিটোন গ্রুপের সঙ্গে দেখতে এমন হয়, যদি কিটোন গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে ওন বসবে, ওন, ঠিক আছে। আর যদি কার্বক্সিলিক যদি অ্যাসিড থাকে, অ্যাসিড জানো তো তোমরা CH3 হয়, তাহলে লাস্টে উইক অ্যাসিড কথাটা যুক্ত হবে। ক্লিয়ার। এবার আমরা দেখবো কিভাবে নামকরণটা করতে হয়। দেখো প্রথমে আমরা এটা দেখবো, কি দেখবো আমরা উল্টো দিক থেকে কার্বন সংখ্যা গুনতে আসবো। তাহলে 1টা 2টো 3টে। আর অনেকের প্রশ্ন হতে পারে তলাটা কেন দিলাম না, যে কোনো একদিকে দেবে। তুমি যদি এখানে 3 দাও তাহলে এখানে দেওয়া যাবে না, আর যদি এদিকে দাও তাহলে ওদিকে দেওয়া যাবে না। বোঝা গেল। যে কোনো একদিকে তুমি যেভাবে দেখবে না কেন ব্যাপারটা কিন্তু একই হবে। আমি এখানে 3 দিলাম, ঠিক আছে। যদি 3টে যদি কার্বন থাকে তাহলে আমরা তাকে কি বলি, 3টে কার্বন থাকলে পুরো, তাহলে লিখে নাও পুরো প্লাস। এবার দেখো প্রতিটা কার্বনের মধ্যে কি বন্ধন আছে, এক বন্ধন আছে, তাহলে এক বন্ধন থাকলে কি হয়, এএনই হয়, তাহলে এএনই বসাও, ঠিক আছে। প্লাস কি হবে, এই CH3 টা লোকের উপসর্গ বললাম না, CH3 কে কি বলে মিথাইল, তাহলে এটা মিথাইল হবে এটা, তাই তো। কিন্তু এই মিথাইলটা ক নম্বরে আছে, ক নম্বর কার্বনের সঙ্গে লেগে আছে, 2 নম্বর কার্বনের সঙ্গে, তাই 2 মিথাইল। বোঝা গেল। তাহলে কি হবে নামটা, এই নামটা হবে প্রোপেন, ঠিক আছে। নামটা হবে কি প্রোপেন, PROPANE, প্রোপেন 2 মিথাইল, METHYL। বোঝা গেল। 2 নম্বরটা দেখো চলে এসো। 2 নম্বরটায় কি বলছে, কার্বন সংখ্যা প্রথমে কাজ, কার্বন সংখ্যা গুনতে হবে 1 2 3, গুনলাম কার্বন, ঠিক আছে। তাহলে 3টে কার্বন আছে, তাহলে কি হবে প্রো, লিখলাম প্রো প্লাস, ঠিক আছে। 3টে কার্বন থাকলে প্রো, আর কার্বনগুলোর মধ্যে কি বন্ধন আছে, এক বন্ধন, তাহলে হবে ANE। বোঝা গেল। প্লাস কি হবে, প্লাস দেখো OH আছে, OH মানে অ্যালকোহলের গ্রুপ, আর অ্যালকোহলের গ্রুপ তাহলে কি হবে অল হয়, OL অল। কিন্তু ক নম্বর কার্বনের সঙ্গে OH আছে, OH টা ক নম্বর কার্বনের সঙ্গে, 2 নম্বর কার্বনের সঙ্গে, তাই 2 অল। বোঝা গেল। তাহলে এটা কি হবে প্রোপেন 2 অল, তাহলে পুরো নাম কি হবে প্রোপেন 2 অল, লিখে নাও প্রোপেন PANE, প্রোপেন 2 অল। বোঝা গেল। 3 নম্বর চলে এসো। 3 নম্বরে দেখো কি আছে, কার্বন 1টা 2টো 3টে কার্বন আছে, তাই তো। 3টে কার্বন থাকলে এখানে একটা জিনিস খেয়াল রাখো, 3টে কার্বন থাকলে কি হয় প্রোপ হয়, PROP প্রোপ প্লাস। 3টে কার্বন আছে প্রোপ হয়েছে। কার্বনগুলোর মধ্যে কিন্তু এক বন্ধন বলেছিলাম, মানে আছে অক্সিজেনের সঙ্গে কত বন্ধন করে দেখা দরকার নেই, কার্বনগুলো কি বন্ধন করেছে, এক বন্ধন করেছে, তাই কার্বনগুলো যেহেতু আমার এক বন্ধন আছে তাহলে ANE বসবে। বোঝা গেল। প্লাস দেখো 2 নম্বর কার্বনের সঙ্গে কিটোন যুক্ত আছে না, আর কিটোন যুক্ত থাকলে কি হয় ওন হয়, তাহলে আমরা বলতে পারি 2 ওন, ONE। বোঝা গেল। তাহলে কি হবে এটার উত্তর, তার প্রপার উত্তর তাহলে হবে প্রোপেন 2 ওন, ঠিক আছে। প্রোপেন PROPANE, প্রোপেন 2 ওন, ঠিক আছে।